বন্ধুরা, মহাত্মা বুদ্ধ বলেন মানব দেহই স্বাস্থ্যের রহস্য। তাই অতীতের জন্য শোক করো না, ভবিষ্যতের চিন্তা করো না। বুদ্ধিমান সেই ব্যক্তি যে সৎভাবে তার বর্তমানে বেঁচে থাকে। কিন্তু আমাদের অধিকাংশ মানুষই বর্তমানে বাঁচতে জানে না, কারণ তারা বাঁচতেই চায় না। তাদের করতে হয় বিগতকালের চিন্তা, আগামী ভবিষ্যতের চিন্তা। যদি তুমি বর্তমানে বাঁচতে পারো তবে একবার চেষ্টা করে দেখো, তোমার মন ও শরীর সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। একবার তুমি যখন বর্তমানে বাঁচতে শুরু করো, তখন না তোমাকে অতীতে যাওয়ার দুঃখ পায়, না আগামী ভবিষ্যতের কোনো চিন্তা থাকে, বরং বর্তমানে চলা তোমার শ্বাসগুলো তোমাকে সেই আনন্দ দেবে যা আজকের আগে তুমি কখনোই অনুভব করনি। বন্ধুরা, আজকের এই গল্পটি আমাদের এমন এক জ্ঞান দিতে চলছে যেটি পুরোপুরি আত্মস্থ করার পর তোমরা তোমাদের অতীত ও ভবিষ্যৎকে পিছনে ফেলে বর্তমানে বাঁচতে শিখবে। একটি পাহাড়ের চূড়ায় একটি পাথরের উপর বসে এক ব্যক্তি ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। পেছন থেকে এক বৌদ্ধ ভিক্ষু ধীরে ধীরে তার কাছে এগিয়ে আসেন। ভিক্ষু সহানুভূতি সুরে বলল ব্যক্তিটিকে, তুমি কি এখান থেকে লাফ দিয়ে আত্মহত্যা করার কথা ভাবছ? ব্যক্তিটি বিরক্ত হয়ে বলল, আপনি একদম ঠিক ধরেছেন, কিন্তু এতে আপনার কি আসে যায়? এটা আমার জীবন, আমি এর সাথে যা খুশি তাই করব। বৌদ্ধ ভিক্ষু শান্ত গভীর কণ্ঠে বলেন, তাহলে এখনো বসে কাঁদছ কেন? যদি জীবন নিতে চাও তবে বসে কাঁদার কি প্রয়োজন? ব্যক্তিটি আরো রেগে গেলেন। দেখুন গুরুদেব, আমি এখানে যা করতে এসেছি তা আমি করবই, কিন্তু আপনার কোনো দরকার নেই এতে নাক গলানোর। তখন ভিক্ষুটি বলল, আচ্ছা ঠিক আছে, তবে বলো তো, তুমি সবকিছু ছেড়ে এসেছো নাকি সাথে কিছু এনেছো? ব্যক্তিটি কান্না থামিয়ে বলল, হ্যাঁ গুরুদেব, আমি সব ছেড়ে এসেছি, আমার কাছে এখন কিছু নেই। এই মুহূর্তে আমার হারানোর মতো আর কিছু বাকি নেই, তাহলে আমি বেঁচে থেকে কি করব? ভিক্ষুটি তখন বলল, যদি তাই হয় তবে তুমি মাথায় এত বড় বোঝা নিয়ে কাঁদছ কেন? ব্যক্তিটি আশ্চর্য হয়ে বললেন, হে গুরুদেব, আমি কি বোঝা নিয়ে কাঁদছি? আমার হাত তো খালি, আমার কাছে কিছু তো নেই। ভিক্ষু তখন বলল, তোমার নিঃশ্বাসও ঠিক মতো চলছে না, তুমি এখানে এসেছো পৃথিবী ছাড়তে আর উল্টো কেঁদেই যাচ্ছ। একজন খালি মানুষ কখনো এমন করে না, সে কাঙাল হয়ে গেছে, যার আর কিছুই বাকি নেই, সে আবার কাঁদবে কেন? ব্যক্তিটি ক্রুদ্ধ হয়ে তখন বলল, আপনার কি এসে যায় তাতে? ভিক্ষু তখন বলল, তুমি কি কখনো তোমার ভিতরের দিকে তাকানোর চেষ্টা করেছো? দেখেছো কি কি বোঝা তুমি এই কাঁধে নিয়ে আছো? এই বোঝাগুলো কতদিন বহন করবে? এগুলো এখানেই নামিয়ে ফেলো, একটু হালকা হও। কতদিন এই বোঝার নিচে চাপা পড়ে থাকবে? ভিক্ষুর এই কথাগুলো শুনে ব্যক্তিটি কিছুটা ইতস্তত খেয়ে যায়। ব্যক্তিটি তখন কৃতজ্ঞ চিত্তে বললেন, হে গুরুদেব, এতদিন কেউ আমাকে বুঝতে পারেনি। এখানে অনেক লোক এসেছে চলে গেছে, কিন্তু কেউ আমার মনের কথা পড়তে পারেনি। আপনি তো একেবারেই আমাকে পুরোপুরি চিনে ফেললেন, আমার ঘরের লোকেরাও আমাকে বুঝতে পারেনি। ব্যক্তিটি বলল, আপনি কি আমার এই সমস্যার সমাধান করতে পারবেন? ভিক্ষু বলেন, সমস্যাটা কোথায়? ব্যক্তিটি তখন বললেন, আমার বাড়িতে, আপনি আমার সাথে চলুন না। ভিক্ষু বলল, না, সমস্যা তোমার বাড়িতে নেই। ব্যক্তিটি বলল, না না গুরুদেব, সমস্যা আমার বাড়িতেই, আপনি একবার আমার সাথে চলুন না, দেখবেন। ভিক্ষু ধীরে ও গভীর সুরে বললেন, সমস্যা তোমার বাড়িতে নেই, তোমার ভিতরে আছে। তুমি কি কখনো নিজের ভিতরে তাকিয়েছো? সব সমস্যা তোমার ভিতরেই। যতক্ষণ না তার সমাধান করছো ততক্ষণ তোমাকে সব জায়গায় সব সময় শুধু সমস্যাই দেখাবে। আর যদি সমস্যা তোমার বাড়িতে থাকতো তাহলে তুমি এই পাহাড়ের চূড়ায় কি করছো? তুমি তো বলছো তুমি পিছনে সবকিছু ফেলে এসেছো, বাড়ি, পরিবার, আত্মীয় স্বজন। যদি সত্যি সব ফেলে এসেছো তাহলে তোমার সমস্যা সেখানেই পড়ে থাকার কথা, তাহলে এতটা অস্থির হচ্ছ কেন? ব্যক্তি কিছুক্ষণ নীরব থেকে বলল, গুরুদেব, আপনি ঠিক বলেছেন, আমি আপনার কথা বুঝতে পারছি, দোষটা আমার ভিতরেই আছে। আমি কোনো কাজের নই, যখনই কোনো কাজ করতে যাই সব নষ্ট করে দেই, আমার হাতের সব কাজই গোলমাল হয়ে যায়। আজ পর্যন্ত আমি ভালোভাবে কোনো কাজ করতে পারিনি, আমার কপালই খারাপ। ভিক্ষু মৃদু হাসলেন, বলেন, তুমি মনে করো তোমার কপাল খারাপ, তাহলে বলো তোমার কপালে কি খারাপ আছে? ব্যক্তিটি দীর্ঘশ্বাস ফেলে বলল, গুরুদেব, আমি ব্যবসা করতে চেয়েছিলাম, ব্যবসার জন্য টাকা দরকার ছিল, তাই পরিবারের কাছ থেকে কিছু টাকা নিয়ে
খুব যত্ন করে একটা ভালো ব্যবসা দাঁড় করিয়েছিলাম। শুরুতে পরিবারের সবাই খুব সহযোগিতা করেছিল, কিন্তু ধীরে ধীরে ব্যবসার লোকসান শুরু হলো। আমার পরিবার রেগে গেল, দূরে সরে গেল তারা। আমি তো চেয়েছিলাম ভালো ব্যবসা করব, ভালো রোজগার করব, যাতে পরিবারকে ভালো রাখতে পারি, তাদের সব সুযোগ সুবিধা দিতে পারি। আমি তো ওদের জন্যই সব করেছিলাম, কিন্তু তারা আমাকে বুঝলো না, বরং আমাকেই দায়ী করলো। আর আমিও মনে করি আমি ভুল করছি। ব্যক্তিটি বলল, আমার একজন বন্ধু আছে, আমার সাথেই ব্যবসা শুরু করেছিল, কিন্তু ওর ব্যবসা এখন দারুণ চলছে। ও যখনই আমার বাড়িতে আসে নিজের সাফল্যের গল্প বলে কিভাবে নিজের দমে ব্যবসা দাঁড় করিয়েছে, কত কষ্ট করেছে, কিভাবে ব্যবসাকে উঁচুতে নিয়ে গেছে। এইসব শুনে আমার পরিবারও বলে, দেখো তোমার বন্ধু কোথা থেকে কোথায় পৌঁছে গেছে, আর তুমি তো আমাদের সঞ্চিত পুঁজিও ডুবিয়ে দিয়েছ। এসব কথা শুনে শুনে আমি অতিষ্ঠ হয়ে গেলাম। তারপর ঋণ নিয়ে নতুন ব্যবসা শুরু করলাম, সেখানেও মুখ থুবড়ে পড়লাম, পুরোপুরি নিশ্চিহ্ন হলাম। এখন অবস্থা এত দূর যে আমার বাড়িটাও বন্ধক পড়ে গেছে। এখন আপনিই বলুন গুরুদেব, আমি কি করব? ভিক্ষু বলল, আচ্ছা বলো তো, তোমার বন্ধু তোমার কাছে আসতো কেন? ব্যক্তিটি তখন বলল, আমি খুব ভালো করে জানি, আমার ঘরের লোকেদের সামনে আমাকে ছোট করতে আসতো, আমার নিন্দা করতে আসতো, আমাকে বোঝাতে আসতো যে ব্যবসা সে আমার চেয়ে অনেক এগিয়ে, আমার চেয়ে শ্রেষ্ঠ। সে চায় আমি তার সাফল্য দেখে দুঃখ পাই, কষ্ট পাই, জ্বলে উঠি। ভিক্ষু বলল, তুমি কি সত্যিই তার ব্যবসা দেখে দুঃখ পেতে? ব্যক্তি বলল, হ্যাঁ, এত ভালো ব্যবসা সে করছে, আর আমার তো ডুবে গেল, দেখলে দুঃখ হবে না? আমি জ্বলবো না গুরুদেব? ভিক্ষু বলল, তুমি দুঃখ পেতে কিসের জন্য? নিজের ব্যর্থতার জন্য না বন্ধু সাফল্যের জন্য? ব্যক্তিটি একটু ভেবে বলল, নিজের ব্যর্থতা এতটা আফসোস ছিল না, কিন্তু আমার বন্ধু এত সফল, এটা দেখে আমার হিংসা হতো, ভিতরে জ্বালা ধরতো। দেখে দেখে আমি সত্যি খুব দুঃখ পেতাম, আফসোস করতাম, কষ্ট পেতাম। ভিক্ষু তখন বলল, তাহলে তো বলতে হবে, যদি তোমার বন্ধুও ব্যর্থ হতো তবে তোমার খুশি হতো? ব্যক্তি বলল, হ্যাঁ, খুব খুশি হতাম। যদি ও ব্যর্থ হতো, ওর ব্যবসা ডুবে যেত? ভিক্ষু আবার মৃদু হাসলেন। ভিক্ষু বলল, তার মানে দাঁড়ায় তোমার সুখ দুঃখ সম্পূর্ণ তোমার বন্ধুর উপর নির্ভরশীল। সে চাইলে তোমাকে সুখী করতে পারে, চাইলে দুঃখী করতে পারে, কারণ তুমি নিজে থেকে না সুখী হতে পারছো না দুঃখী। তুমি তো তোমার বন্ধুর দাস হয়ে গেছো। আর যদি তাই হয়, তাহলে তোমার সমস্যার কোনো সমাধান নেই। তোমার সুখ দুঃখ অন্যের ব্যবহারের উপর নির্ভর করছে। তোমার কর্ম দিয়ে তো তোমার কিছুই হচ্ছে না, না তুমি নিজের কর্মে সুখী হতে পারছো না দুঃখী। তাই তোমার সমস্যার আমি কোনো সমাধান করতে পারবো না। ব্যক্তিটি দুঃখিত সুরে বলল, হে গুরুদেব, এমন বলবেন না। আপনার সাথে কথা বলে আমার খুব মনে আশা জাগছে। আপনি একমাত্র যে আমাকে বুঝেছেন, জানতে পেরেছেন। আমি আপনার কাছে অনুরোধ করছি, আমার এই সমস্যার সমাধান বলে দিন। ভিক্ষু তখনই বলল, যখন আমরা অন্যের কাছ থেকে আশা করি, তখন আমরা অন্যের উপর নির্ভরশীল হয়ে পড়ি। আমি যদি তোমাকে কোনো পথ না দেখাই, সমাধান না দিই, তাহলে তুমি এভাবেই দুঃখী হয়ে থাকবে, কাঁদতে থাকবে, জ্বলতে থাকবে। আর যদি আমি তোমাকে কোনো পথ দেখাই, সমাধান বলি, তবে হয়তো তোমার কিছু লাভ হবে। কিন্তু একটা কথা সবসময় মনে রেখো। ভিক্ষু বলল, তোমার বন্ধু তোমার বাড়িতে এসে বলতো কিভাবে ব্যবসা বাড়িয়েছে, কঠোর পরিশ্রম করেছে, তোমাকে দুঃখ দিতেই আসতো, কিন্তু তুমি কি কখনো ভেবেছো তোমার বন্ধু আসলে সত্যি কথাই বলতো? সে তো তার জীবনের সংগ্রামের গল্পই বলতো, তার অভিজ্ঞতার কথাই বলতো। এখন তুমি চাইলে সেই অভিজ্ঞতা কাজে লাগাতে পারো, অথবা ফেলে দিয়ে মনে হিংসা বুঝতে পারো। বুদ্ধিমানের কাজ হলো, সে যখন নিজের সংগ্রামের কথা বলে, তখন তুমি নিজের বুদ্ধি খাটিয়ে সেই অভিজ্ঞতা, সেই জ্ঞান কাজে লাগাবে। তোমার তো খুশি হওয়া উচিত। তোমার যে অভিজ্ঞতার দরকার ছিল, তোমার বন্ধু ঘরে বসেই দিয়ে যাচ্ছে, বরং তার কাছ থেকে কৃতজ্ঞ হওয়া উচিত। কারণ ঘরে বসেই তুমি সেই অভিজ্ঞতা পাচ্ছ, যা তুমি নিজের জীবন থেকে পেতে পারোনি। তাই এগিয়ে যাও, সংগ্রাম করো, তার অভিজ্ঞতা কাজে লাগাও, কখনো হার মানো না। কারণ সময়ের একটি বিশেষত্ব আছে, সময় যেমনই হোক বদলায় একদিন। ভিক্ষু বলল, সময় ভালো হোক বা মন্দ, দুটোরই শেষ আছে। কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই দুই সময়ই দেখার জন্য তোমার বেঁচে থাকাটা জরুরি। আর যখন তোমার ভালো সময় আসবে, তুমি নিজের সংগ্রামে ব্যবসা দাঁড় করাবে, তাকে উঁচুতে নিয়ে যাবে, তখন তোমার বন্ধুরা আর তোমার আত্মীয় স্বজনরা সাফল্যের জন্য আসবে না। তারা আসবে ব্যর্থতার কামনা নিয়ে, যাতে তুমি তাদের মতো ভুল সিদ্ধান্ত নিয়ে ধ্বংস হও। তখন তোমাকে নিজের বুদ্ধি খাটাতে হবে, তাদের কথায় কান না দিয়ে নিজের বিচার বুদ্ধি কাজে লাগাতে হবে। কারণ তখন তারা তোমাকে সুখী করতে নয়, দুঃখী করতেই আসবে। তাদেরও তোমাকে দুঃখী দেখতে ঠিক ততটাই আনন্দ হবে, যতটা তোমার হয়েছিল তাকে দুঃখী দেখে। ব্যক্তিটি ভিক্ষুর কথা মন দিয়ে শুনছে, কিছুক্ষণ চুপ থেকে বলো,
গুরুদেব, আপনি একেবারে ঠিক বলেছেন। আমার জীবন আমি চালাচ্ছি না, চালাচ্ছে আমার আত্মীয় স্বজন আর বন্ধুরা। তারাই আমার জীবনে সুখ দুঃখ ভরিয়ে দিচ্ছে। কিন্তু গুরুদেব, এখানে আমার একটি প্রশ্ন আছে। আমি যখন ব্যবসা শুরু করেছিলাম তখন আমার লক্ষ্য ছিল আমার পরিবারকে সুখে রাখা, তাদের সব সুযোগ সুবিধা দেওয়া। তাহলে কি পরিবারের জন্য এইসব চিন্তা করা ভুল? আমি তো শুধু পরিবারের জন্যই সব করেছিলাম, কিন্তু ব্যবসায় লোকসানের পর সেই পরিবাররাই আমাকে ছেড়ে চলে গেল। ভিক্ষু আবার মৃদু হাসলেন। ব্যক্তিটি বিরক্ত হয়ে, এতে হাসির কি আছে? আমি কি ভুল প্রশ্ন করেছি? ভিক্ষু বলল, না, প্রতিটি মানুষই চায় তার ভুলের জন্য কেউ না কেউ সান্ত্বনা দিক। তুমিও তাই চাও। সবাই চায় যখন কিছু করে তখন প্রশংসা পেতে, আর যখন প্রশংসা পায় না তখন মনে খুব কষ্ট হয়, মনে একটা আঘাত লাগে। তখন মনের ভিতরে এই ভাব আসে, পৃথিবীর সবাই স্বার্থপর, সবাই নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত, সবাই আমার সাথে নিজের স্বার্থের জন্যই আছে। কিন্তু তুমি যদি কাউকে নিজের পরিবার মনে করো আর সেই পরিবারের জন্য কিছু করতে চাও, তাহলে তোমার কেন মনে হয় তুমি অন্যের জন্য করছো? তুমি তো নিজের জন্যই করছো, তাই না? যদি মনে করো অন্যের জন্য করছো, তবে সারা জীবন দুঃখী থাকবে। আর যখন মনে হবে নিজের জন্যই করছো, তখন এক অদ্ভুত সুখ পাবে, চিরকাল সুখী থাকবে। আর যখন তুমি নিজের কাজ ভালো থেকে আরো ভালো করার চেষ্টায় মগ্ন থাকবে, তখন অন্যের সান্ত্বনার প্রয়োজন হবে না। ব্যক্তিটি বলল, গুরুদেব, আমি আপনার কথা বুঝতে পেরেছি। এতদিন আমার কপাল অন্যের হাতে ছিল, তারা যেমন খুশি সুখ বা দুঃখের রং ভরে দিত, কিন্তু এখন থেকে আমি নিজের কপাল নিজের হাতে রাখবো। সেটা ভালো হোক বা মন্দ, আমি হার মানব না। ব্যক্তি কিছুক্ষণ চুপ থেকে আবার বলল, গুরুদেব, আপনার সব কথা বুঝলাম, কিন্তু আপনি কি আমাকে কিছু দিতে পারবেন যা আমার জীবনের সবচেয়ে খারাপ সময়েও আমার পাশে থাকবে, যা আমাকে সঙ্গ দিবে? ভিক্ষু একটু হেসে নিজের ঝোলা থেকে একটি ছোট বাস্ক বের করেন। এই বস্তুটি আমার হৃদয়ের খুব কাছে, এটা তোমাকেও নিজের খুব কাছেই রাখতে হবে। এই বাস্কে এক রাজ আছে যা তোমাকে বড় থেকে বড় দুঃখ থেকেও বের করে আনতে পারে, বড় থেকে বড় বিপদ থেকেও মুক্তি দিতে পারে। তবে এটা তখনই খুলবে যখন তুমি মনে করবে কোনো পথ আর বাকি নেই, যখন মনে হবে সবকিছুই অর্থহীন, আমি যা বলছি তাও অর্থহীন, এই পৃথিবীও অর্থহীন, এখানে বেঁচে থাকাও অর্থহীন। এতটুকু বলে ভিক্ষু ব্যক্তির হাতে বাস্কটি তুলে দিয়ে ধীরে ধীরে পাহাড়ের পথে অদৃশ্য হয়ে যায়। ব্যক্তি বাস্কটি নিয়ে বাড়ি ফিরে নতুন করে ব্যবসা শুরু করে। অনেক কষ্ট ও পরিশ্রমের পর তার ব্যবসা আবার ভালো চলতে শুরু করে, পরিবারও ফিরে আসে। এবার সে না অতীত নিয়ে কাঁদতো, না ভবিষ্যতের চিন্তা করতো, সে শুধু নিজের বর্তমানকে আরো ভালো করার চেষ্টায় লেগে। কিন্তু সময় সবসময় একরকম থাকে না। যেমন খারাপ সময় চিরকাল থাকে না, ঠিক তেমনই ভালো সময়ও চিরদিন থাকে না। হঠাৎ করে এক যুদ্ধ সে ব্যক্তির রাজ্য ধ্বংস করে দেয়, তার ব্যবসা লণ্ডভণ্ড হয়ে যায়, পরিবার নিয়ে পথে নামতে হয়, খাবার নেই, ছেলে মেয়ে অসুস্থ, চিকিৎসার টাকা নেই। ব্যক্তি নিরাশ হয়ে যায়, সব অর্থহীন, এই জীবনও অর্থহীন, এই পৃথিবীও অর্থহীন, আর বুদ্ধের বলা সব কথাও অর্থহীন। আজ আমার কিছুই নেই, বেঁচে থাকার কোনো উদ্দেশ্য নেই। সম্পূর্ণ ভেঙে পড়া ব্যক্তির নজর হঠাৎ পড়ে সেই পুরনো বাস্কটির উপর, যা ভিক্ষু তাকে দিয়েছিল। বাস্কের ভিতরে রহস্য। ব্যক্তি ফাঁপা হাতে বাস্কটি খোলে, ভিতরে একটি ছোট কাগজের কিছু লেখা আছে। সেই লেখাটি আপনার নতুন জীবনের শুরু যে কোনো জায়গা থেকেই হতে পারে। আপনার কাছে সোনার মুদ্রা না থাকলেও সাহস থাকলে কিছু না কিছু আপনি করতেই পারবেন। সেই লেখাটি পড়ে ব্যক্তির মনে নতুন করে আশা সঞ্চার হয়। সে আবার সাহস সঞ্চার করলো, আবার সেই উচ্চতার ছোঁয়ার জন্য কঠোর পরিশ্রম শুরু করলো। বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি থেকে আপনারা কিছু না কিছু মূল্যবান শিক্ষা নিতে পেরেছো। তাই এই ভিডিওটিকে একটি লাইক এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত ধন্যবাদ।